কাছে চাই ইশারা আজ বারে বার কি করে তোকে বলবো। তো হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো গাইস, আজকে আমরা যাচ্ছি আমাদের এক্সাম দিতে মল্লারপুর। এখানে আমি আছি আর এখানে আমার গ্রামের বান্ধবী শারমিন আছে। তো এরও এক্সাম আছে। কোনো প্রিপারেশন না নিয়ে আমরা এক্সাম দিতে যাচ্ছি। হ্যাঁ, এবার উপরওয়ালা যা করে, যদি দয়া হয় তাহলে পাস হয়ে যাব, আর না হলে আসছে বছর আবার হবে নাকি? হবে। হ্যাঁ চলো, মানে বিন্দাস, পরীক্ষা আছে। আর কালকে বৈশাখীর বিয়ে খেয়ে হ্যাঁ অবস্থা খারাপ, পড়াশোনা কিছু হয়নি। তো আমরা এখন চলে এসেছি কুনুর স্টেশন। একটু পর আমাদের ট্রেন আসবে আর টিকিটটা আমরা অনলাইনে কেটে নিয়েছি। বুঝতেই পারছো এখন ডিজিটাল যুগ। আর সকাল সকাল এটা আমাদের কুনুর স্টেশন, দেখে নাও ভালো করে। খুব দুঃখ হচ্ছে জানো তো, কেন বলো তো? বল কেন? আরে কোনে যাত্রীটা মিস হয়ে গেল। হ্যাঁ ঠিক ঠিক। তো গাইস, আমাদের আজকে মানে আমার রিলেটিভও হচ্ছে প্লাস বান্ধবী। হ্যাঁ মানে আমাদের ওইরকমই অবস্থা, কিন্তু এক্সামের জন্য আজকে আমরা যেতে পারছি না, খুবই খারাপ লাগছে। সবগুলো অ্যাটেন্ড করলাম, কোনে যাত্রী অ্যাটেন্ড করতে পেলাম না, সাইডে পরীক্ষা। এই দেখতে পাচ্ছ কি সুন্দর একটা আম গাছ। আম পারবি নাকি? ফাইন লেগে যাবে পরীক্ষা। ফাইন থোড়ি না, রেগুলার গাছ। দেখো বকা খেও না, ছোট্ট ছোট্ট মোটা মোটা এখন আম ধোয়া চলছে। দেখা যাক কেমন টেস্ট, শারমিন বলবে তোমাদেরকে। সেই স্বাদ নাকি? কি হলো? আম খাওয়া শখটা মিটে যাবে। কেন? ট্রেন আসছে, তোর বয়ফ্রেন্ড আছে নাই, ওইভাবে তাকাবে কিছু নাই। বয়ফ্রেন্ড আসলে আমি এখানে দাঁড়িয়ে থাকতাম না, ছুট্টে ওইদিকে চলে যেতাম। তাই নাকি? এই শোনো শোনো, কি হয়েছে? ডায়মন্ড কুড়িয়ে পেলাম। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ এই দেখো। হ্যাঁ রে, ব্ল্যাক ডায়মন্ড রে, বিক্রি করে দিগা, কোটিপতি হয়ে যাবি তো। আম্বানির সাথে যোগাযোগ কর, কিনে নেবে। অনেকক্ষণ ধরে মানে ভাট বকে যাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি স্টেশনটাতে। এবার আমাদের ট্রেন চলে এসেছে, ওই দেখ। তো চলো এবার। ফাইনালি আমরা চলে এসেছি মল্লারপুরে। তো চলো এবার যাওয়া যাক এক্সাম দিতে নাকি? চলো। হ্যাঁ চলো, একটু খাওয়া দাওয়া হবে, টিফিন হবে, তারপর। আর এদিকে আমাদের ট্রেন চলে গেল। ট্রেন মেনি স্টুডেন্ট কাম। ইংরাজি পরীক্ষা, তো ইংরাজি ব্লগ হয়েছে। এভরিথিং ল্যাঙ্গুয়েজ ইংলিশ বলে। করে যাচ্ছি আমাদের দুর্গামাতা কলেজের দিকে। আমরা এখন যাচ্ছি হাই রোড দিয়ে, দেখতে পাচ্ছ কত বড় বড় গাড়ি যাচ্ছে। আমরা একটা হোটেলে চলে এসেছি, এখান থেকে টিফিনটা করব, তারপর এক্সাম দিতে যাব নাকি? আগে খাই, তারপর পেট ঠান্ডা তো মাথা ঠান্ডা। ঠিক। টিফিন চলে এসেছে। এখানে কি আছে? কি আছে টিফিনে? রুটি আর তরকা। হ্যাঁ ওরটা চলে এসেছে, কিন্তু আমারটা এখন আসেনি। পড়াশোনা চলছে, ক্লাস, পরীক্ষা দিতে হবে, এখন ক্লাস করছি। देखा आपने लापरवाही का नतीजा है। তো গাইস, আমরা চলে এসেছি আমাদের এক্সাম সেন্টার। গাইস ফাইনালি আমাদের পরীক্ষা দেওয়া হয়ে গেছে। এবার আমরা বাড়ি যাব, দেখতে পাচ্ছ। এবার ভালো হয়েছে পরীক্ষা, যতটা ভয় করছিলাম ঠিক
ঠিকই আছে। এবার সেকেন্ড হাফে যারা এক্সাম দিতে যাবে তারা যাচ্ছে দেখতে পাচ্ছ। তো চলো এবার আমরা একটু টিফিন করে তারপর বাড়ি যাব। তো গাইস আমরা ফাইনালি মল্লারপুর স্টেশনে চলে এসেছি। এবার আমরা যাব সাঁইথিয়া। আমাদের ট্রেন আসছে, তারপর আমরা বাড়ি ফিরবো। मैं क्या करूँ फिर जॉब छोड़ दूँ? আমরা একটু এই গরমে একটু ঠান্ডা হবো তাই কাকা কাছে চলে এসেছি লস্যি খাওয়ার জন্য, ঠান্ডা ঠান্ডা লস্যি। তো এখন বানাচ্ছে আমাদের লস্যি, দেখতে পাচ্ছ। চলে এসেছি লস্যি। কেমন লাগছে বল? ভালো। দারুণ টেস্টি। আপনারা সাইতে এলে অবশ্যই কাকুর কাছে আসবেন। কাকুর দোকানটা হচ্ছে সাঁইথিয়ার যে প্রমোদ ক্লথ স্টোর আছে তার ঠিক পাশেই কাকুর যে রাস্তার ধারে দোকানটা, দেখে নাও সব। আজকের ব্লগটা এই পর্যন্তই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর 50টা লাইক যদি হয়, হ্যাঁ, নেক্সট পার্ট আমরা ঠিক শীঘ্রই আনবো, নেক্সট ব্লগ। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ব্লগ।